নমস্কার বন্ধুরা, নুপুরের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। ফিরে আসলাম একটি ভাইফোঁটা স্পেশাল রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আজ আমি তৈরি করছি চিকেন তন্দুরি। বাড়িতে খুব সহজেই রেস্টুরেন্ট স্টাইলে চিকেন তন্দুরি আমি কিভাবে তৈরি করি তারই রেসিপি আজ আমি তোমাদের সাথে শেয়ার করে নেব। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো, তাহলেই বুঝতে পারবে আমি ঠিক কীভাবে বাড়িতে এই রেসিপিটি তৈরি করতে পারি। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রেখো, তাহলে আমি নতুন নতুন যেসব ভিডিও আপলোড করব সেগুলোর আপডেট সবার প্রথমেই তোমরা পেয়ে যাবে। তো চলো দেখে নেওয়া যাক বাড়িতে ঠিক কীভাবে আমি এই রেসিপিটি তৈরি করে নিই। চিকেন তন্দুরির জন্য আমি এখানে 4 পিস চিকেন নিয়ে নিয়েছি। এগুলো আমি ছুরি দিয়ে একটু বেশ কেটে নিয়েছি, তাহলে বেশ এর মধ্যে মশলাগুলো ঠিক ভালোভাবে ঢুকে যাবে। আর নিয়েছি জল ঝরানো টক দই। আমি বেশ কিছুক্ষণ আগে টক দইটাকে একটু ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি, তোমরা দেখলে বেশ কিছুটা জল কিন্তু ঝরে গেছে। আর নিয়েছি একটি গোটা লেবুর রস। আর এখানে আছে আদা বাটা, রসুন বাটা, লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো, চাট মশলা। আজকে যে চিকেন তন্দুরিটা আমি বানাচ্ছি সেজন্য কিছু অল্প করে আমি একটু মশলা গুঁড়ো করে নিচ্ছি। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি গোটা ধনে, মৌরি, গোটা জিরে, আর এখানে আছে লবঙ্গ, জয়িত্রী এক টুকরো, জায়ফলটা গোটাটাকেই আমি একটু ভেঙে একটা টুকরো নিয়ে নিয়েছি। আর নিয়েছি একটি বড় এলাচ। আর এখানে আছে শাহ গোলমরিচ, কালো গোলমরিচ, আর আছে এলাচ, দারচিনি আর দুটো শুকনো লঙ্কা। এগুলো আমি শুকনো খোলায় তেলে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব। আর এখানে আমি নিয়েছি কসুরি মেথি। এগুলোকে আমি শুকনো খোলায় আলাদা করে টেলে নেব আর হাত দিয়ে ক্রাশ করে আমি ম্যারিনেটের সময় দিয়ে দেব। শুকনো খোলায় টালার জন্য আমি এখানে একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা একটু গরম হলে আমি ফার্স্টে শুকনো লঙ্কা দুটোকে একটু টেলে রেখে দেব। আমার শুকনো লঙ্কাগুলো টেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে রাখছি। এবার ঠিক এর মধ্যেই আমি এক এক করে সব গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। গোটা মশলাগুলো আমি শুকনো খোলায় ভালো করে টেলে নিয়েছি। এবার আমি এটাকে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আমি এবার এগুলোকে একটি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। আর এর মধ্যে এবার আমি কসুরি মেথিটা দিয়ে দিচ্ছি ওভেনটা জ্বালিয়ে নিয়ে। কসুরি মেথিটাও একইভাবে একটু টেলে নিয়ে রেখে দেব। পরে আমি ম্যারিনেট করার সময় এগুলোকে হাতের মাধ্যমে ক্রাশ করে দিয়ে দেব। গোটা মশলাগুলোকে আমি গুঁড়ো করার আগে এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে কেউ চাইলে আদা গুঁড়োও দিতে পারো। যেহেতু আমি আদা বাটা ইউজ করছি সেজন্য আর আদা মানে ড্রাই আদাটা দিচ্ছি না, আদা বাটাই দিচ্ছি আমি। টেলে নেওয়া গোটা মশলাগুলো আমি গুঁড়ো করে নিয়েছি। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করব। তো সেই জন্য আমি ফার্স্টের মধ্যে যে জল ঝরানো টক দইটা ছিল, টক দইটাকে নিয়ে নিলাম একটি মিক্সিং বোলে। এবার এর মধ্যে আমি আদা রসুন বাটা, নুন, শুকনো লঙ্কার গুঁড়ো, চাট মশলা সব একসাথে অ্যাড করে দিলাম। আর দিয়ে দিচ্ছি সেই গুঁড়ো মশলাটা।
এবার এগুলো একসাথে একটু মিশিয়ে নেব। এবার লেবু রসটাও দিয়ে দিলাম, আর দিচ্ছি একদম সামান্য পরিমাণ একটু ফুড কালার। খুব বেশি দেওয়ার একদমই দরকার নেই, কারণ আমি এমনিতে কালারটা একটু অপছন্দ করি। তারপরে একটু জাস্ট তন্দুরি তো, সেই জন্য একটু কালারটা হওয়ার জন্য আমি একটুখানি দিয়েছি। এবার আমি চিকেনের মধ্যে পুরো মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে চিকেনের মধ্যে মশলাটাকে মাখিয়ে নিতে হবে, যাতে মশলাটা একদম চিকেনের মধ্যে ঢুকে যায় ভালো করে। চিকেনটাকে মশলার সাথে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি লাস্ট যে দুটো উপকরণ দেব সেটা হলো, একটা হলো সর্ষের তেল। সর্ষের তেল আর যে কসুরি মেথিটা আমি টেলে নিয়েছিলাম শুকনো খোলায়, সেটাকে আমি হাত দিয়ে ক্রাশ করে রেখেছি আগে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনটাকে আমার ম্যারিনেট করা কমপ্লিট। এবার আমি এটাকে 4 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। তো তোমরা চাইলে এটাকে হোল নাইটও রাখতে পারো বা আরও বেশি সময়ও রাখতে পারো। আমি প্রায় মাত্র 4 ঘন্টার জন্য আমি রাখছি। 4 ঘন্টা পর আমি চিকেনটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এবার আমি এর মধ্যে মাঝখানটায় ঠিক একটা বাটি রেখে দিচ্ছি। এই বাটির মধ্যে যেহেতু এটা তন্দুরি চিকেন, সেই জন্য একটা স্মোকি ফ্লেভার আনা দরকার। সেই জন্য আমি একটি চারকোল এটার মধ্যে পুড়িয়ে এর মধ্যে রেখে দেব। চারকোলটা আমি একটুখানি আগে পুড়িয়ে নিয়েছিলাম, তো এবার পুড়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। একটু ঘি দিয়ে আমি 5 মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে দেব যাতে স্মোকি ফ্লেভারটা চলে আসে। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা তুলে ফেলছি। ঢাকাটা তুলে একটা স্মোকি বেশ ফ্লেভার, একটা গন্ধ এসছে, খুব সুন্দর একটা গন্ধ এসছে। এর মধ্যে থেকে আমি এটা সরিয়ে দিলাম। এবার আমি একটা প্যান বসিয়েছি, প্রায় ননস্টিক প্যান, এটাকে গরম করতে বসিয়েছি। এবার আমি এর মধ্যে একটু তেল ঢেলে দিচ্ছি। তেল খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। তেলের সাথে আমি একটু বাটার দিয়ে দিচ্ছি। বাটার দিলে বেশ ফ্লেভারটাও খুব ভালো হবে। এটা ফ্রাই করতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না একদমই। তেল আর বাটারটা একসঙ্গে যে দিয়েছিলাম গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। এর উপর দিয়ে আমি এবার মশলাগুলো একটু লাগিয়ে দিচ্ছি। এবার আমি 2 মিনিট ঢাকা দিয়ে একদম হাই ফ্লেমে এগুলোকে ভেজে নেব। এরপরের 10 মিনিট আমি একদম লো ফ্লেমে ভাজবো। হাই ফ্লেমে 2 মিনিট আর লো ফ্লেমে 10 মিনিট রাখার পর আমি চিকেনগুলোকে উল্টে নিয়েছি। বেশ একটা ভাজা হয়ে গেছে। এবার ওই অপর পিঠও ঠিক একইভাবে আমি ভেজে নেব ঢাকা দিয়ে।
হাই ফ্লেমে রেখে যে চিকেনের গ্রেভিটা বেরিয়েছিল সেটা আমি পুরোপুরি শুকিয়ে নিয়েছি। এবার আমি চলে যাচ্ছি এর পরের এবার আমি চিকেনটাকে একটি স্ট্যান্ডের মধ্যে তুলে নিচ্ছি। এবার এর মধ্যে একটু বাটার ব্রাশ করে দিচ্ছি। চিকেনের আরেক সাইডও আমি ঠিক সেম ভাবে ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে পুড়িয়ে নিচ্ছি। একটু উপর থেকেই রেখে পোড়াতে হবে, বেশি পুড়ে যেতে পারে। ঠিক একইভাবে আমি পরের চিকেনগুলোকেও পুড়িয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে চিকেন তন্দুরি। যাদের বাড়িতে মাইক্রোওভেন নেই তারা কিন্তু খুব সহজেই গ্যাস ওভেনের উপরেই ঠিক এইভাবে চিকেন তন্দুরিটি তৈরি করে নিতে পারো। তো আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য। ততক্ষণের জন্য এখানেই শেষ। ধন্যবাদ।